দাম যতটা মিড রেঞ্জ, ফিচার ততটাই প্রিমিয়াম। মোটোরোলা এজ 60 ফিউশন এমন একটা ফোন যেটা হাতে নিলে ফ্ল্যাগশিপ ফিল আসে, কিন্তু কেবল লুকস আর স্পেক্স নয়। আজ আমরা দেখে নেব এই ফোনটা পারফর্ম করে কিনা, আর আপনি কেন এই ফোনটাকে সিরিয়াসলি কনসিডার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। প্রথমেই ডিজাইনের কথা বলি। ফোনটা হাতে নিয়েই যেটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এর লেদার ফিনিশ, একদম প্রিমিয়াম ফিল। আর এর কর্নিং গরিলা গ্লাস 7i সামনে আছে, মানে ক্র্যাশ বা ছোটোখাটো পড়ে যাওয়া থেকে একটু সেফ। আবার আইপি রেটিংও বেশ ভালো দিয়েছে তারা, IP68 আর IP69 দুটোই থাকছে। আবার মিলিটারি স্ট্যান্ডার্ড 810H এর সার্টিফিকেশনও রয়েছে, মানে বেশ ডিউরেবল আছে এই ডিভাইসটি। হাত থেকে পড়ে গেলে বা পানির ছিটে ফোঁটা পড়লেও কিছু হবে না। 6.67 ইঞ্চের পিওলেড ডিসপ্লে, কোয়াড কার্ভড এজ, 120 Hz রিফ্রেশ রেট আর 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। এর 4500 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে বাইরের রোদেও একদম ক্লিয়ার দেখা যায় ডিসপ্লে দেখতে একদম অসাধারণ লাগে, আর কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দেখতে আরও বেশি ভালো লাগে। আর উপরের পাঁচ হোল কাটআউটটিও বেশ ছোট। ভিডিও দেখা, গেম খেলা সব কিছুতেই কালার একদম পারফেক্ট। মোটোরোলা এজ 60 ফিউশন এর ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 7300 প্রসেসর, সাথে আছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ টাইপ UFS 2.2। এইখানে স্টোরেজ টাইপ আর একটু বেশি দিলে ভালো লাগতো। তারপরেও যারা গেম খেলেন বা হেভি ইউজ করেন তাদের জন্য একদম যথেষ্ট। আর গেমিংয়ের কথা বললে পাবজি, গেনশেন ইম্প্যাক্ট এইসব গেমসগুলো স্মুথলি খেলতে পারবেন, কিন্তু কিছু সময় গেমিংয়ের পর একটু হিটিং লক্ষ্য করা যায়। ফোনটা চলছে অ্যান্ড্রয়েড 15-এ, আর সাথে হ্যালো ইউআই একদম ক্লিন, কোনো বাড়তি অ্যাপস নেই, মোটামুটি স্টক অ্যান্ড্রয়েড টাইপ। এর সাথে থিংস হিল সিকিউরিটি, অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলক, সিকিউরিটির দিক থেকেও একদম টপ ক্লাস। এইখানে আছে 5200 mAh ব্যাটারি, যা মোটোরোলা বলছে চলবে প্রায় 52 ঘন্টা, মানে একবার চার্জ দিলে 2 দিন মতো নিশ্চিন্তে। কিন্তু ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউজে 1 দিন প্লাস পাবেন। আর চার্জিং স্পিডও কম না, 68 ওয়াট টার্বো পাওয়ার চার্জার, যা কয়েক মিনিটেই অনেকটা চার্জ করে দেয়। এবার ক্যামেরা নিয়ে আসি। মেইন ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেল সনি LYT700C সেন্সর। এটি বর্তমান সময়ে এই প্রাইস পয়েন্টে এর জন্য বেশ ভালো একটি সেন্সর। আর 13 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে, যেখানে অটো ফোকাসও থাকছে। ফোনের ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, আর যা নিয়েও মোটোরোলা দারুণ কাজ করেছে। ডে লাইটে এই ফোনের ছবিগুলো বেশ ভালো ছিল, কালার অ্যাকুরেসি বেশ ভালো ছিল, ছবিকে ন্যাচারাল করে প্রেজেন্ট করে, ওভার প্রসেসড করে না, যা অনেকেরই ভালো লাগবে। রাতের ছবির শার্পনেস আর প্রসেসড একটু বেশি লাগতে পারে, কিন্তু ছবিগুলো দেখতে ভালো লাগছিল। আর আলট্রাওয়াইড দেখতেও বেশ ভালো লাগছিল। আর একটি ভালো দিক হলো এই ফোনটির যে এর আলট্রাওয়াইড ক্যামেরা ম্যাক্রো শুটার হিসেবেও ইউজ করতে পারবেন। আর সেলফি ক্যামেরার ন্যাচারাল পিকচার দেয়, কিন্তু একটু গ্লো করে, একটু স্মুথ করে। আর ভিডিও শ্যুট করতে পারবেন বোথ সাইড ক্যামেরা থেকে 4K 30 FPS পর্যন্ত। EIS আর OIS দুটোই পাচ্ছেন এইখানে, যার কারণে ভিডিও বেশ স্মুথ হবে। ভিডিও এর শার্পনেস আর কালারও ঠিকঠাক আছে। পোর্ট্রেট মোড, অটো নাইট ভিশন, ডুয়াল ক্যাপচার, প্রো মোড, ম্যাক্রো সব কিছুই আছে। আর মজার ব্যাপার, এটা প্যান্টন ভ্যালিডেটেড কালার আর স্কিন টোন ভ্যালিডেশন সাপোর্ট করে, মানে ছবি হবে অনেক বেশি ন্যাচারাল ও রিচ কালারের। আর অ্যাডোবি স্ক্যান দিয়ে স্ক্যানিং অপশনও একদম জোস। এই ফোনে আছে ডলবি অ্যাটমস সাপোর্টেড ডুয়াল স্টেরিও স্পিকার, মানে মুভি বা গান শোনার অভিজ্ঞতা হবে দারুণ। আর হ্যাঁ, NFC আছে, ওয়াইফাই 6 আছে, eSIM প্লাস ন্যানো সিম সাপোর্ট করে। হেডফোন জ্যাক নেই, তবে এটা আজকাল অনেক ফোনেই থাকে না। আর বক্স খুললে যা যা পাচ্ছেন, USB Type-C to Type-C কেবল, সিম ইজেকশন টুল, প্রোটেক্টিভ কেস আর ফোনটি। সব মিলিয়ে মোটোরোলা এজ 60 ফিউশন হচ্ছে এমন একটা ফোন যেটা দেখতে দারুণ, পারফরমেন্স ভালো, ডিসপ্লে দারুণ, আর দাম যদি ঠিকঠাক রাখা হয় তাহলে এই সেগমেন্টে অনেক ফোনকে টাফ কম্পিটিশন দেবে। আপনার যদি মিড রেঞ্জে একটি নতুন ফোন নেওয়ার প্ল্যান থাকে তাহলে এটিকে কনসিডার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।